আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি ঢাকার জনপ্রিয় মার্কেট পূর্বাচল নীলা মার্কেট। নীলা মার্কেট, যেটি প্রকৃতপক্ষে পূর্বাচল নিউ টাউন সেক্টর 1 ভোলানাথপুরে অবস্থিত। এটি 2013 সালে নির্মিত হয়। চলুন এর ইতিহাসটা জানা যাক। সরকার পূর্বাচলে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা করেছিল, কিন্তু ওই পরিকল্পিত স্টেডিয়ামের জায়গায় 2013 সালে রাজনীতিবিদ ফেরদৌসী আলম নীলা জায়গাটিকে অনৈতিকভাবে দখল করে। পরে আশেপাশে একটি বাজার গড়ে ওঠে, যা তার নাম অনুসারে নীলা মার্কেট নামে পরিচিতি পায়। ওই বাজারটি সরকার কর্তৃক অনেকবার উচ্ছেদ করা হলেও শেষ পর্যন্ত রাজনৈতিক প্রভাবের কারণে পুনরায় গড়ে ওঠে। এছাড়াও বাজারটি মূলত একটি গ্রামীণ কৃষিপণ্য বাজার ছিল। এখানে আশেপাশের গ্রাম থেকে আসে তাজা মাছ, অন্যান্য সবজি বিক্রি হতো। 2014 সালের পর থেকে এটি আরও দ্রুত বিস্তার লাভ করে এবং একটি বড় বাজারে পরিণত হয়। এবার জানা যাক আপনি কিভাবে নীলা মার্কেট যাবেন। আপনি যদি গাজীপুর, টঙ্গী, উত্তরা, গুলশান, বনানী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, তেজগাঁও, ফার্মগেট, বাড্ডা থেকে আসেন, তাহলে আপনাকে প্রথমে আসতে হবে কুড়িল বিশ্ব রোড। সেখান থেকে পূর্বাচল 300 ফিট, তারপর নীলা মার্কেট। আর আপনি যদি পুরান ঢাকা, মতিঝিল, খিলগাঁও, যাত্রাবাড়ি, সায়দাবাদ, তেমরা থেকে আসেন, তাহলে আপনাকে প্রথমে আসতে হবে রূপগঞ্জ থেকে কাঞ্চন ব্রিজ। সেখান থেকে পূর্বাচল 300 ফিট, এরপর নীলা মার্কেট। আর নারায়ণগঞ্জ থেকে আসতে চাইলে কাঁচপুর ব্রিজ হয়ে রূপগঞ্জ থেকে কাঞ্চন ব্রিজ, সেখান থেকে পূর্বাচল 300 ফিট, এরপর নীলা মার্কেট। অবশেষে আমরা চলে আসলাম নীলা মার্কেট। দেখতেই পাচ্ছেন নীলা মার্কেটে প্রবেশের সাথে সাথে চোখে পড়ে বিভিন্ন খাবারের দোকান। আপনি যেদিকেই তাকাবেন দুপাশে শুধু খাবারের দোকান দেখতে পাবেন। দেরি না করেই ঢুকে পড়লাম চায়ের দোকানে। এই দোকানে মাটির পাত্রে মালাই চা, তান্দুরি চা সহ বিভিন্ন মশলাযুক্ত চা পাওয়া যায়। তাই আমরা অর্ডার দিলাম তান্দুরি চা। কি অসাধারণভাবে চা বানানো হচ্ছে, সত্যি চাটা ছিল অসাধারণ। চলুন আমরা একজন থেকে শুনি যে তার চা কেমন লাগলো। এটা চা খেয়ে অনুভূতি কি? আমার কাছে খুবই ভালো লাগতেছে, খারাপ না, খুবই ভালো। হঠাৎ চোখ পড়লো সামনের দোকানের মিষ্টির দিকে। এই দোকানে আপনি নানা রকমের সুস্বাদু মিষ্টি পেয়ে যাবেন। দেখুন এখানে কি সুন্দর এবং সুস্বাদু মিষ্টি রয়েছে। বিশেষ করে আপনি এখানে বালিশ মিষ্টি পেয়ে যাবেন। দেখুন সন্ধ্যায় মার্কেটে সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। বিভিন্ন ধরনের বারবিকিউ আপনারা পেয়ে যাবেন, যেগুলো খুবই সুস্বাদু। এখানে আপনারা কাঁকড়া, অক্টোপাস সহ বিভিন্ন সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। বিশেষ করে এখানে আপনারা লাইভ বারবিকিউ দেখতে পাবেন। ব্যাপারটা কিন্তু খুবই মজার। আপনারা এখান থেকে তাজা মাছ কিনে সেটিকে বারবিকিউ করে খেতে পারবেন। ঢাকার মধ্যে পাবেন কক্সবাজারের সি ফুডের লাইভ স্বাদ। দেখুন কি সুন্দরভাবে বারবিকিউ করা হচ্ছে। দেখুন সন্ধ্যায় মার্কেটের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে উঠল। সবকিছু দেখতে দেখতে হঠাৎ চোখ পড়লো চাপটি এবং রুমালি রুটির দিকে। দেখুন কি অসাধারণভাবে রুটিগুলো বানানো হচ্ছে। এটা হলো রুমালি রুটি। আর এটা হলো চাপটি রুটি। এখানে আপনারা বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন। চটপটি ও ফুচকার অসংখ্য দোকান রয়েছে। নারীরা নিজেকে সুন্দরভাবে তুলে ধরার জন্য এখানে যাবতীয় সবকিছু পেয়ে যাবে।
চুড়ি থেকে শুরু করে কানের দুল, অর্থাৎ আপনারা নিজেকে সাজানোর জন্য যাবতীয় সবকিছু পেয়ে যাবেন। পেয়ে যাবেন সুন্দর সুন্দর আয়না। এখানে পুতুল সহ বিভিন্ন ধরনের খেলনা পেয়ে যাবেন। বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য রয়েছে নানা ধরনের বেলুন। কিছু দূর সামনে যেতেই চোখে পড়লো বাচ্চাদের ও বড়দের জন্য বিনোদনমূলক কিছু খেলনা। দেখতেই পাচ্ছেন এখানে নৌকা থেকে শুরু করে ঘোড়ায় চড়া, ট্রেনে চড়া, নাগরদোলায় ওঠার সকল কিছুই পেয়ে যাচ্ছেন। তবে এই নাগরদোলাগুলো বাঙালির ঐতিহ্য আজও ধরে রেখেছে। তারপর আমরা উঠে পড়লাম নাগরদোলায়। টিকিট ছিল মাত্র 50 টাকা করে। দেখুন উপর থেকে মার্কেটের অবস্থা। জনবহুল এই মার্কেটকে দেখে খুবই ভালো লাগছে। মানুষের আনাগোনা যেন বেড়েই চলেছে। যত রাত হচ্ছে মানুষের ভিড় ততই দেখা যাচ্ছে। রাত যত গভীর হয় নীলা মার্কেট তত আলোকিত হয়। এখানে গেলে আপনারা মাটির তৈরি অনেক কিছুই দেখতে পাবেন। মাটির তৈরি পাত্র, মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন, যেগুলো আপনাকে ঐতিহ্যের কথা মনে করিয়ে দেবে। পূর্বাচলের এই বিখ্যাত নীলা মার্কেট মূলত সবচেয়ে জনপ্রিয় হলো হাঁসের মাংস এবং এর রুটির জন্য। তাই আপনারা নীলা মার্কেটে গেলে অবশ্যই হাঁসের মাংস খেতে ভুলবেন না। এরপর আমরাও ঢুকে পড়লাম হাঁসের মাংস খাওয়ার জন্য। কিছুক্ষণ পর আমাদের হাঁসের মাংস চলে আসলো। হাঁসের মাংসের সাথে রুমালি রুটি ও চাপটি রুটি ছিল অসাধারণ। চলুন আমরা দোকানের একজন থেকে শুনে নিই তাদের দোকানে কি কি রয়েছে। এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে হচ্ছে আপনার হাঁসের মাংস পাওয়া যায়, গরু মাংস পাওয়া যায়, মুরগির মাংস পাওয়া যায়, তারপর হচ্ছে চাপটি পাওয়া যায়, চিতি পাওয়া যায়, রুমালি রুটি পাওয়া যায়, সিটা রুটি পাওয়া যায়। কয়টা থেকে আর কয়টা খোলা থাকে? বিকাল 5টা থেকে রাত 12:30 পর্যন্ত। মানুষজন কেমন আসে এখানে? মানুষ যখন সবচেয়ে বেশি হচ্ছে আপনার 6:30 থেকে 8টা-9টা পর্যন্ত হচ্ছে মানুষ বেশি থাকে। সবচেয়ে বেশি জমজমাট হয় কি বারে? শুক্রবারে সবচেয়ে বেশি জমজমাট হয়, আর অফ ডে গুলোতে আর কি। খাওয়া দাওয়া শেষ করে আরেকটু ঘোরাঘুরি করলাম। মার্কেটটা দেখতে এখন আরো সুন্দর লাগছে। সবকিছু লাগছে খুবই চমৎকার। এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সবজি। এরপর পূর্বাচল 300 ফিট রাস্তা দেখতে দেখতে আমরা আমাদের বাসায় রওনা দিচ্ছি।
আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।